এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। এক আলোচনায় খালেদ মহিউদ্দিন বলেন, আমি আমার এক ভারতীয় বন্ধুর কাছে শুনেছি শেখ হাসিনা সেখানে নিজের ক্যাবিনেট তৈরি করেছেন, সেখানে নাকি আলাদা সংসদ বসে। আমাকে আমার একজন ভারতীয় বন্ধু এটাও বলছে, এটা একটু বলে রাখি, যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার ক্যাবিনেট সাজায়া বসছেন, শেখ হাসিনার পার্লামেন্টটা নাকি এখন কলকাতায় অবস্থান করতেছে। বাট আমি এটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, মানে যেটাকে হচ্ছে যে হার্ড ফ্যাক্ট। আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন, আমার পরে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবো। আমি একটু ভাদুরীর কাছে জানতে চাই যে ভাদুরী, আমি যদি দিল্লির সাংবাদিক হইতাম, ভারতীয় মিডিয়ার, আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায়া আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে, কি করতেছে, তার লোকগুলি এখানে ঘুরে বেড়াইতেছে। আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায়, সেই পার্কে ঘুরে বেড়ায়, এগুলি নিয়ে রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার? এই আলোচনায় আরো ছিলেন ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরী। তিনি শেখ হাসিনাকে ভারতের গলার কাঁটা বলে আখ্যায়িত করেন। তার মতে একজন খুনিকে কেন এত আদর করে ভারতে আশ্রয় দিতে হবে? এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন, এবং শুধু তো মুসলিম নয়, আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন, রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে, 6 বছর 7 বছরের, সে মারা গিয়েছে। হৃদয়চন্দ্র তরুয়া বলে একজন, তিনি প্রাণ দিয়েছেন। এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে, তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে, তাকে আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম যখের ধনের মতো লুকিয়ে রেখে দেয়, সেটা বোধহয় আমাদের দেশের জন্য আচ্ছা খুব একটা সুবিধাজনক বিষয় হবে না। আচ্ছা